হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি তো মোটামুটি আছি। বেশ কয়েকদিন আমি ছিলাম না, কারণ একটু প্রয়োজনে দিল্লি যেতে হয়েছিল। তো আমার হাজব্যান্ডের কাজের সূত্রেই গিয়েছিলাম, আর কিছু পার্সোনাল কাজও ছিল সেই জন্য বেশ কিছুদিন ভিডিওটাও কন্টিনিউয়াসলি দেয়া হয়নি। তো আজকে আমি ভাবলাম একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলো না। আর কমেন্ট করতে তো অবশ্যই বলি সবসময়, যাতে আমি আরও ইন্সপায়ার্ড হই, কারণ ভিডিও বানাতে আমার ভালো লাগে। তাই জন্য অন্য কাজের ফাঁকেও আমি চেষ্টা করি কিছু না কিছু কন্টেন্ট ডেলি না হলেও 1-2 দিন অন্তর পোস্ট করার। কিন্তু সব সময় তো সময় হয় না কাজের প্রেশারে, সেই জন্য তা আমি আজকে ভাবলাম যেটা শেয়ার করব বেশি কথা না বলে। আমি হেয়ার কেয়ার কীভাবে করি। অ্যাকচুয়ালি দিল্লিতে থাকার পর থেকে আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছিল। এমনিতেই আমার বরাবরই হেয়ার ফল হয় কিছু শারীরিক প্রবলেমের জন্য, কিন্তু সব সময় যে হয় তা না। মোটামুটি আমি তার জন্য মেডিসিন নিই, ঠিক হয়ে যায়। বাট এবারে এক্সট্রিম লেভেলের হেয়ার ফল হচ্ছিল, তখন আমি বিভিন্ন রকম ইউটিউব দেখি বা আমার অনেক বন্ধুদের সাজেশন নিই বন্ধুদের কাছ থেকে। তারা আমাকে সাজেস্ট করে যে তুই অনেক কিছুই তো করলি, তো আর কিছু মানে জিনিস তুই ট্রাই করে দেখতে পারিস। তা অনেকগুলো সাজেশনের মধ্যে আমি যেটা অ্যাপ্লাই করছি এখন, কাস্টার অয়েল যেটা হয়, অর্থাৎ বাংলায় যেটাকে রেড়ির তেল বলা হয়, কিন্তু রেড়ির তেল তো আগেকার দিনে বলতো, এখন তো সেটা বিভিন্ন ব্র্যান্ডের অয়েল পাওয়া যায় কাস্টার অয়েল। আমি একটা কাস্টার অয়েল নিয়েছি এবং অরিফ্লেমের যে হেয়ার অয়েলটা মানে কোকোনাট অয়েলটা আমি ইউজ করি, ওটা মিশিয়ে ইউজ করে বেশ উপকার পেয়েছি। কারণ আমি মোটামুটি জুন মাসের শেষ থেকে ইউজ করছি এটা। জুলাই আগস্ট গেছে, সেপ্টেম্বরও চলে এসেছে। তো মোটামুটি আমার যে হেয়ার ফলটা, খুব একটা নতুন হেয়ার হয়তো আমি ডেলি বেসিসে করি না বলে হয়নি, তাও অল্প অল্প হয়েছে। এই এই জায়গাগুলো একদমই ফাঁকা হয়ে গিয়েছিল, কিন্তু যেটা হয়েছে আমার যে হেয়ারগুলো ঝরে যাচ্ছিল সেটা অনেকটা কমেছে। তাই ডেলি মোটামুটি আমি চেষ্টা করি যে নাইটে করার। মাঝখানে আমার কানে একটু ইনফেকশন হয়েছিল ফের, সেই জন্য আমি ইউজ করতে পারছিলাম না, কারণ এটা দিলে খুব, কাস্টার অয়েল তোমরা যারা ইউজ করো জানো বেশ মোটা হয়। আবার তার সাথে নারকেল তেল মিশিয়ে দিই, তো পরের দিন শ্যাম্পু করতে হয়, কিন্তু আমি করতে পারছিলাম না। তাও দেখছি যে বেশ কয়েকদিন আমি করিনি, দিল্লি গিয়েছিলাম কাজের সূত্রে, তখনও গ্যাপ গেছে, কিন্তু আমার হেয়ার ফল হচ্ছে না। আজ অনেক দিন পরে ভাবলাম যে এটা আবার ম্যাসাজ করি, তাই জন্য আমি ভিডিওটা বানালাম যে তোমাদের যদি কারোর উপকারে লাগে। ইভেন জানো আমার দিদির, ওর আইব্রো ছিল না, মানে হেয়ার গ্রোথটা আইব্রোতে কম ছিল। তা ওকেও আমি কাস্টার অয়েল আগে ইউজ করিয়েছিলাম, বলেছিলাম আমি একটা ভিডিও দেখে, তা অনেক কাজ হয়েছিল। অনেকের চোখের পাতার প্রবলেম থাকে, পাতা কম থাকে, সেটাও। সামনেই পুজো আসছে, তোমরা কেউ চাইলে কিন্তু কাস্টার অয়েল ইউজ করতে পারো। তো আমি যে অয়েলটা ইউজ করি এটা দেখতেই পাচ্ছ, অ্যারোমা ম্যাজিকের একটা কাস্টার অয়েল। তোমরা চাইলে যে কোনো ব্র্যান্ডের ইউজ করতে পারো, আমি এটা ইউজ করছি, ভালো ফল পাচ্ছি সেই জন্য বলছি। বাট এখন অনেক কোম্পানিরই কাস্টার অয়েল পাওয়া যায়, ইউজ করে নিতে পারো। তার সাথে সাথে আমি নর্মালি যেটা ইউজ করি এটা এটা হচ্ছে অরিফ্লেমের কোকোনাট অয়েল, হেয়ার অয়েল যেটা হয় আর কি। এদের অরিফ্লেম যারা ইউজ করো তারা তো জানো অনেক রকম অয়েল হয়, এদেরই একটা হট অয়েল আমার কাছে, আমি 1-2 মাস আগে নিয়েছিলাম, ইউজ হয়নি। এটা জাস্ট ওই এই টিউবটাকে ওপেন না করে গরম জলের মধ্যে 1 মিনিট রাখলে তারপরে ভেতরের তেলটা গরম হয়ে যায়, তখন সেটাকে হাতে নিয়ে ম্যাসাজ করে দিতে হয় হেয়ারে। তো এটাও খুব ভালো। আমি আর একটা ফাইল ইউজ করেছিলাম, কিন্তু কি আমাদের মধ্যবিত্ত ঘরে 99 দিয়ে মানে রুপিস দিয়ে একটা মাখার মতন ক্ষমতা আমাদের সবার থাকেও না, ইভেন আমারও নেই। আমি জাস্ট শখের বসে না হয় শুধু কোয়ালিটি দিয়ে অতটা টাকা ইনভেস্ট করার মতো ক্ষমতা আমার তো অ্যাটলিস্ট নেই। তো সেই জন্য এই দুটোকে মিক্স করে আমি মাখি। তো দেখতেই পাচ্ছ, জাস্ট আমি 1 চামচেরও কম, যেহেতু এটা মোটা তেল, কাস্টার অয়েলটা 1/2 চামচ কাস্টার অয়েল নিই আর 1 চামচ মতো নারকেল তেল নিই।
তারপর হাতে ভালোভাবে মেশাই, হাতের তালুতে নিয়ে মিশিয়ে ওটাকে ভালোভাবে একটুখানি রাফ করে দিয়ে দেন মাথায় সার্কিউলার মোশনে এরকমভাবে আমি জিনিসটাকে করতে থাকি, অ্যাপ্লাই করতে থাকি আর কি। তো আমি সেটা এখন তোমাদেরকে দেখাবো। খুব আস্তে আস্তে ঢালবে, যেহেতু এটা খুব মোটা তেল। এই যে আমি নিয়ে নিয়েছি কোয়ান্টিটিটা। এবারে যে কোয়ান্টিটিটা নিলে, এই যে দেখতে পাচ্ছ আমি প্রথমে কি করেছি, পুরো স্ক্যাল্পেই লাগিয়ে নিয়েছি। তোমরা তো দেখতেই পেলে, কারণ যদি পুরোপুরি স্ক্যাল্পে না লাগাও সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে যে তেলটা পড়ে যেতে পারে। তাই স্ক্যাল্পে আর হেয়ারে ভালো করে ম্যাসাজ করে নেবে, দেন সার্কিউলার মোশনে ম্যাসাজটা করবে। হালকা হাতে আগে ম্যাসাজ করে নেবে, আর এর ফলে হেয়ারের গ্রোথ বাড়ে, কারণ ব্লাড সার্কুলেশনটা হেডে ভালো হয়, এবং যাদের সাইনাস বা অন্য কোনো প্রবলেম আছে সেটাও অনেকটা কমে। তবে হ্যাঁ, যাদের ঠান্ডা লাগা দাঁত আছে তারা ডে টাইমে করতে পারো, মানে মাখতে পারো, মেখে 10 মিনিট ম্যাসাজ করলে আধা ঘন্টা পরে শ্যাম্পু করে ধুয়ে নিলে, এইভাবেও করতে পারো। আর যদি কারোর মনে হয় যে না এইভাবে করব না, পুরো ওভারনাইট রাখবো আমার মতো, সেক্ষেত্রে রেজাল্ট আরও বেটার পাবে। অর্থাৎ যেগুলো হেয়ার গ্রোথ বা যেটা হেয়ার ফল হচ্ছে সেটা যেন না হয়, বেবি হেয়ারও হবে। তো এইভাবে করে দেখতে পারো। আর হেয়ারটা প্রচণ্ড কালোও হয়, আমি এটা দেখেছি, কারণ আমার হেয়ারের মধ্যে গ্রে হেয়ার অলরেডি আছে, কারণ আমার এটা ফ্যামিলিগত। আর সেই জন্য আমার এটা হয়ে যায়, অনেক বছর আগে থেকেই আছে। তো সেইটাও আমি দেখেছি অনেকটা কমে যায়। হ্যাঁ, অবশ্যই কালারের মতন তো হবে না, কিন্তু আস্তে আস্তে, যেহেতু আমাদের এজটা কম, বয়স্ক মানুষদের জানি না কী হয়, কিন্তু এজটা যেহেতু কম, এই ধরনের তেলগুলো ইউজ করলে গ্রে হেয়ারের ব্যাপারটা যেটা, সেটা মানে অনেকটা আমি দেখেছি যে একদম হোয়াইট এগুলো একটু হালকা রেড রেড কালার এসে যায়। তো এটা হয় মেনলি, যেটা হয় যে আমার হেয়ার ফলটা বন্ধ হয়ে গেছে আর বেবি হেয়ারও হচ্ছে। তো তোমরা পুজো সামনেই আসছে, ট্রাই করে দেখতে পারো, আমাকে জানিও তোমাদের এটা কেমন লাগলো। আর ভালো লাগলে অবশ্যই আমি আরও এরকম ছোটো ছোটো টিপস শেয়ার করব ফিউচারেও, বা রোজই পুজোর আগে অবধি বা পুজোর পরেও করব, পুজোর আগে অবধি একটু বেশিই করব। তোমাদের যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই একটা ক্যাস্টর অয়েল কিনে নিতে পারো।